ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। রে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাইরে তোমার বাবা মা। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাইরে তোমার বাবা মা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, বউয়ের হাতে সোনার বালা, দিন যাই তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। রে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। শ্রাদ্ধ করো উপোস থাকো সাদা কাপড় গায়, কেউ 5 দিন কেউ 40 দিন, তারপর ভুলে যায় ভাইরে, তারপর ভুলে যায়। শ্রাদ্ধ করো উপোস করো তোমার সাদা কাপড় গায়, কেউ 5 দিন কেউ 40 দিন, তারপর ভুলে যায় ভাইরে, তারপর ভুলে যায়। এমন বাবা মাকে সেবা না করলে, তোমার বাবা মাকে সেবা না করলে দিন কাটবে না তোর সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। রে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। রে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। এমন মানুষ আছে না নাই? মরলে পাড়ার লোক ডেকে দাওয়াত করে 40 মিলাদ দেওয়া, তারপরে আরো খানা। আমাদের দিকে খানা বলে, আপনাদের দিকে আছে না? এইগুলো মা বাবারে খাইতে দেয় না। মা বাবার ঈদের সময় একটা নতুন পোশাক দিতে পারে না, আবার গরু জবাই করে খানা দিতে পারে। এই খানায় মা বাবা জান্নাতে যাইতে পারবে? মা বাবার আমল ভালো হইলে যাইতে পারবে মা বাবার আমলে। তোর ওই 40 খাওয়াইয়ে জান্নাতে যাবে এরকম কোনো দলিল, এরকম কোনো হাদিস আজ পর্যন্ত পাওয়া যায়নি। যারা পাইছে সেটা ভিন্ন কথা। তবে হ্যাঁ, অন্নদান এটা খুব সওয়াবের কাজ। কিসের কাজ? সওয়াবের কাজ। কিন্তু মা বাবাকে খাওয়াইলেন না, কোনোদিন দেখলেন না, ওষুধ খাওয়ার টাকা দিলেন না, শাড়ি কিনে দিলেন না, বাবার পাঞ্জাবি কিনে দিলেন না, ছিঁড়া লুঙ্গি নুনু বেড়ে যায়, এটা লুঙ্গি কিনে দেওয়ার খবর নেই। উনি মারা যাওয়ার পরে গরু মারিতে তারপরে খাওয়া, এরকম আছে না নাই? এগুলো করা যাবে? যাই হোক, তাহলে 2 নম্বর কি ছিল? যে পিতামাতা পৃথিবীর পরে আছে কিন্তু জান্নাত অর্জন করে নিতে পারে নাই, তার জন্যও ধ্বংস। আর 3 নম্বর কি? 3 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরিল আলাইহিস সালাম বললেন বিশ্বনবী সেও ধ্বংস হোক, তার উপরেও লানত, সেও ক্ষতিগ্রস্ত হয়ে যাক। যে রমজানের রোজা পাইলো কিন্তু জীবনের গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না। রমজান মাস ইমিডিয়েট চলে গেল আমাদের মধ্যে থেকে, ঠিক কিনা? তো রমজান মাসে আমরা গুনাহ খাতা কি মাপ চেয়ে নিতে পেরেছি? আমরা কি সিয়াম কিয়াম ঠিক মতো করেছি? কিসের সিয়াম কিয়াম? আমি লাস্টের 10 দিন খতম তারাবি পড়তে হয়েছে, যেখানে ইতিকাফ হয়েছিলাম ওখানে। তো আমি দেখলাম যে 2 রাকাত 4 রাকাত পড়া থেকে শুরু করে লোক কমতেই থাকে, লোক কমতে একেবারে লাস্টে যখন আসি, প্রথমে শুরু হয় 13 কাতার দিয়ে, লাস্টে শেষ হয় 3 কাতার দিয়ে। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, কারণ আমি সাক্ষী।
আপনি ঠিক না বললেও কোনো আমার কোনো অসুবিধা নেই, কারণ কোনো বানানো কথা, মিথ্যা কথা যেটা উদাহরণ হিসেবে ব্যবহার করি সেটা ভিন্ন কথা, কিন্তু যেটা বাস্তবতা বলি একেবারে স্বচক্ষে দেখা। আমার একটা প্রশ্ন মাঝে মাঝে মনে হতো যে শয়তানের কি আসলে শাওয়ালের প্রথম দিন ছেড়ে দেওয়া হয় কিনা। এইবার একদম হাতে নাতে প্রমাণ পাইছি ছেড়ে দিতে, আমার চোখের সামনে ঘুরে বেড়ায়। কি করে? গোটা রোজার মাস ইবাদত বন্দেগী করলাম, ঈদের দিন মনটা মনে হলো কি যেন হারিয়ে গেছে। যারা দেখবেন রোজাদার ওদের মনে হয় কি যেন হারিয়ে গেল আজকে জীবন থেকে, খাওয়ার কথা মনে থাকে না। ঈদের নামাজ পড়ে এসে মনে হয় কি যেন হারিয়ে ফেললাম, কি যেন। আমার মনে হয় হইতে পারে আপনাদেরও মনে হয়, আমার মনে হয় প্রকৃত রোজাদার যারা তাদের এটা মনে হয় স্বাভাবিক যে কি একটা হারিয়ে ফেললাম আজকে। কিন্তু শয়তানের চেলাফেলা যারা, ঈদ কাকে বলে, ওরা ঈদ কত প্রকার ও কি কি বুঝাইয়া লেখো উদাহরণ সহকারে। দেখাইছে না দেখাই নাই? আরে বাবা পিক আপ ভাড়া করি, ডিজে দে বাড়ি, জেনারেটর নিয়ে মেয়ে মানুষ সাজুগুজু কাকে বলে, চামড়া, কালো চামড়া, অভিশাপ দিচ্ছে আল্লাহ আমার এত অপরাধ যে ও ঢেকেছে তো ঢেকেছে, একদম চামড়াটা লাল বানাই ফেলাইছে। কথা কয় না। লিপস্টিক দেশে তো দেশে, এখান থেকে আবার তার কাটার বেড়া আসতে করে, এটা বর্ডার এনকের, যে এর এই পাশ থেকে নরেন্দ্র মোদীর শুরু, ঠিক না বে ঠিক? এত সাজুগুজু, এত মেকআপ, এত লিপস্টিক, অথচ লাইলাতুল কিয়াম সিয়াম এগুলোতে আমার যুবক তরুণদেরকে পাওয়া যায় নাই, মসজিদে পাওয়া যায় নাই। রমজানের মাস পেয়েছো, ক্ষমা চেয়ে নিতে পারো নাই। আল্লাহর কসম করে বলি, বিশ্বনবীর দোয়া আল্লাহ কবুল করবেন, মুস্তাজাবুদ দাওয়া তিনি। আপনার জন্য ধ্বংস অনিবার্য। ভাইরা আমার, রোজার মাসটা চলে গেল, যতদিন মসজিদে মুসল্লিদের সাথে ইফতার করেছি, ইফতারি নিয়ে বসতাম আর তাকাতাম, ওই জায়গাটায় আমার অমুক খালু থাকতো, ওই জায়গাটায় আমার অমুক চাচা বসতো, ওই জায়গাটায় আমার দাদা বসতো, ওই জায়গাটায় আমার অমুক ভাই বসতো, ওই জায়গাটায় আমার অমুক জন বসতো। ইফতারের সময় বসি, ওই মানুষগুলো এক এক করে চলে গেছে। কেউ 5 বছর আগে চলে গেছে, কেউ 3 বছর আগে, কেউ বা গেল গত বছর। আবার এই বছর আমরা যারা একসাথে ইফতারি করলাম, আগামী বছর যখন ইফতারি করতে বসবো হয়তো অনেকেই আমাকে খুঁজে ফিরবে, আবার আমি হয়তো বা অনেককেই খুঁজে পাবো। ইফতারি নিয়ে বসার সময় এরকম মনে হয়েছে কোনোদিন আপনাদের? মসজিদে ইফতারি হয় কিনা? এখানে আমাদের মসজিদে ইফতারি হয়, 30টা ইফতারি। মসজিদে বসে আমি কল্পনা করতাম যে এই জায়গায় রসের ক্ষীর দিয়ে ইফতারি হতো এক সময়, গুড়ির ক্ষীর দিয়ে, এখন তো খিচুড়ি খায়। ওই সময় কোন কোন মানুষগুলো বসতো, আমাদের রবিউল খালু, আমাদের খলিল খালু, আমাদের মাজিদ চাচা, রেজাউল চাচা, আমার ওয়েদ ভাই, জামাল, এমনিভাবে গ্রামের ওই মানুষগুলোকে খুঁজি মাঝে মাঝে, আর মনে করি এইভাবেই ইফতারির সিলসিলা চলবে কিয়ামত পর্যন্ত। কিন্তু এই কাতারে গত বছর যাদেরকে পাওয়া গেছিল, এই বছর পাওয়া যায় নাই, আগামী বছর এই যে পাওয়া যায় নাই সেই কাতারের মধ্যে আমিও একজন থাকতে পারি। চিন্তা করেন কখন এই মাহফিলটা হচ্ছে কত বছর? 23 বছর, 29 বছর। এখানে অনেকের বয়সই নেই 29 বছর, ঠিক কিনা? যারা শুরু করেছিল তারা অনেকেই না, হয়তো বাবা, আপনার বাবা ছিল সেই সময়। হ্যাঁ, আব্বা আছেন? ও তাই এমন ভাবে দেখাচ্ছেন মনে হচ্ছে বসে রই, খুঁজবে শুয়ে রয়েছে টিনির তলে, তা কবে না। তো এই যে ধরেন বাবা এখানে শুয়ে আছে এই কবরে, ওনারা শুরু করেছিলেন এই মাহফিলে, স্টেজে বসতেন, আজকে এখানে পাশে শোয়া। আগামী বছর আমাদের দিন ফুরায় যাবে, কিন্তু আমরা বুঝতে চাই না। এটা কি ঠিক বলেন? ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। ওরে দেখতে
আসে স্বজন সুজন, দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না, পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই, বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। মরলে দাম বাড়ে না কমে? মারা যাওয়ার পরে ওই বাড়ি খিচুড়ি রান্না হয়, অথচ বেঁচে থাকতে তার বাড়ি চাউল ছিল না হাড়িতে, কেউ দেখেনি কোনোদিন। তার কলসে চাউল নাই, কেউ দেখেনি। যখন জামা নাই কেউ দেখেনি, যখন ঘর নাই কেউ দেখেনি। একটা বাঁশ চেয়েছিল ঘরের খুঁটি লাগাবে, তাই দেওয়ার মতো মানুষ পাওয়া যায় নাই। কিন্তু মারা যাওয়ার পরে তার কবরের বাঁশের অভাব হয়েছে, এরকম একজনও কি আছে? পাঞ্জাবি দেয় নাই, জুব্বা দেয় নাই, জামা দেয় নাই, টুপি দেয় নাই, এরকম অসংখ্য মানুষ পাওয়া যাবে। কিন্তু মারা যাওয়ার পরে কাফনের কাপড় পাওয়া যায় না, এরকম একজন দেখাইতে পারবেন? তার মানে মারা যাওয়ার পরে তার একটু কদরটা বাড়ে, ঠিক না বে ঠিক? অথচ বেঁচে থাকতে যদি একটু কদর করতেন। আমরা আসলে ভুলে যাই। এখানে যারা বেঁচে আছেন, আজকের এই মাহফিলে যারা বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। ওগো আমার ভাইয়েরা, যারা এসেছেন তারা তো এসেছেন, যারা আসেননি তারা কান খুলে শুনে রাখেন। ওই পরকালের ময়দানে আল্লাহ যখন বলবে তোমার কিতাব পড়ে তুমি হিসাব করে দাও, তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। ওই দিন যখন আপনার কিতাবের খাতাটা খুলবেন, প্রতিটা পাতায় পাতায় অপরাধ আছে না নাই। এই পৃষ্ঠা খুলে দেখবেন IPL খেলা দেখছেন, এই পৃষ্ঠা খুলে দেখবেন যে জিম্বাবুয়ে বাংলাদেশ টেস্ট ম্যাচ দেখছেন, এই পৃষ্ঠা খুলে দেখবেন কোথায় জুয়া খেললেন, এই পৃষ্ঠা খুলে দেখবেন কোথায় টিকটক বানাইলেন। সব কিছু প্রতিটা বইয়ের পাতায় পাতায় আছে না নাই? বইয়ের প্রতিটা পাতায় পাতায় সব পাওয়া যাবে। পাওয়া যাইতে 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 আজকের এই তারিখ 21শে এপ্রিল 2025, এই তারিখটা যখন আসবে তখন এই মাহফিলটা পাওয়া যাবে না। হ্যাঁ, তো বলেন না কেন, পাওয়া যাবে কি না? সবাই বলেন পাওয়া যাবে না, যাবে না। যখন এই পৃষ্ঠা উল্টায় দেখবেন যে 21 তারিখ এপ্রিল 2025 সাল, এই তারিখে আপনি বলবেন, ওগো রব, সারাটা জীবন এত অন্যায় করেছি, অপরাধ করেছি, যে অন্যায়গুলো প্রকাশ করার মতো না, প্রতিটা খাতার পৃষ্ঠায় পৃষ্ঠায় দেখেছি। এমন অনেক অপরাধ আছে যে অপরাধ যদি আমার মা জানতো, তাহলে আমার মা বলতো, কবির বাড়ি থেকে বের হয়ে যা, তোরে আর ভাত রান্না করে খাওয়াবো না। এমন একটা কুলাঙ্গার সন্তানকে আমি আর ভাত খাওয়াতে চাই না। আমি এমন সন্তান পেটে ধারণ করেছি, এটা ভাবতেই আমার বড্ড কষ্ট হয়। আমার বাবা যদি জানতো, বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত, বেরিয়ে যা, এমন কুলাঙ্গার সন্তান তো আমি জন্ম দিই নাই। আমার গ্রামবাসী যদি জানতো, গ্রামে উঠতে দিত না, গ্রামে থাকতে দিত না। আমার অপরাধ যদি আমার স্ত্রী জেনে যেত, আমার সাথে সংসার করতো না। যদি সন্তান জেনে যেত, বাব্বা বলে ডাকতো না, আব্বা বলে ডাকতো না, বলতো বাবা তুমি এত খারাপ, কল্পনাও করতে পারি নাই তুমি
তুমি এত চরিত্রহীন, তুমি এত নষ্ট, তুমি এত গুনাহগার, এত ভ্রষ্ট। ওগো বাবা, তোমার তো আর বাবা বলে ডাকা যায় না। আমার আত্মীয় স্বজনেরা জেনে গেলে, এমনকি আপনারা যদি জেনে যেতেন, তাইলে আজকে স্টেজে বসে আমাকে ওয়াজ করতে দিতেন। কথা কয় না। এমন অনেক অপরাধ আছে যে অপরাধ পৃথিবীর কোনো মানুষ, আমার মুহতারাম আমিরের তো অনেক কাজ, অনেক দায়িত্ব, সুতরাং ওনাকে ছুটি দিচ্ছি। আপনারা খুশি হবেন মুহতারাম? ঠিক আছে, আল্লাহ কবুল করুন। ওনার অনেক দায়িত্ব, আমি নাম বলবো কিন্তু পোস্টার পাই নাই সামনে, একটু পোস্টার থাকতে। তারপরে আমি ওই সময়ের শর্ট করে শুরু করলাম, বেশি সময় নেব না ইনশাআল্লাহ। ভাইরা আমার, এমন অনেক অপরাধ আছে যে অপরাধ পৃথিবীর কোনো মানুষ জানে না। জানেন কে অপরাধ? জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সব অপরাধগুলো রেকর্ড করে রেখেছেন। বইয়ের প্রতিটা পাতায় পাতায় অপরাধ যখন পাওয়া যাবে, আজকের এই মাহফিলটাও পাওয়া যাবে। এই মাহফিলটা যদি আল্লাহর কাছে বলা যায়, আল্লাহ যদি সুযোগ দেয়, তোমার খাতায় ভালো কাজ আছে কিনা একটু বলো। যদি ভালো কাজটা দেখাতে পারেন, ওগো রব, দেখো গরমের দিনকে উপেক্ষা করে কোরআনের মজলিসে বসেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই মাহফিলের ওসিলায় জীবন জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে জান্নাতি করে দিতে পারে। সুবহানাল্লাহ বলতে কষ্ট হলো। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীর পরে যত ফাঁকা জায়গা আছে, সমপরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দেয়া হয়। সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ বলতে কার্পণ্যবোধ করি। একটা গাছের জন্য মারামারি করে, সীমানায় যদি কারো গাছ পড়ে যায়, এই খেজুর গাছটা ওই পাশে ধান ক্ষেত, ওই যে খেজুর গাছটা অথবা ওই যে মেহেকনির চারাটা এই পাশের জমিনদার সে লাগিয়েছে, কিন্তু পরে জমিন মাপতে যেয়ে দেখা গেল ওই পাশের জমিনদার গাছটা তার ভাগে পড়ে গেছে। এখন বলেন দেখি, ওই জমিনওয়ালা এই গাছের অধিকার ছেড়ে দিতে চায় নাকি? কথা কয় না, ছেড়ে দিতে চায় না। তার দাবি হলো, আমার জায়গায় তুমি গাছ লাগিয়েছো, এইটাই তো অন্যায়, তোমার কিসের গাছ দেব? আর যার জমিন, যে গাছ লাগিয়েছে, সে বলল, দেখো আমি তো জানি না এই জমিনটা তোমার, আমি আমার জায়গা মনে করে লাগিয়েছিলাম। এখন যেহেতু আমিন এনে মাপার কারণে তোমার দিকে বের হয়ে গেছে, সুতরাং গাছটা আমি কেটে নিই, তারপরে তোমার জায়গা তুমি দখল করো। গাছের মালিক যে লাগিয়েছে সে চিন্তা করে আমি মালিক, আর যার জায়গায় গাছটা লাগানো হয়েছে ভুলক্রমে সে মনে করে আমার জমিনে গাছ, সুতরাং আমি মালিক। এই নিয়ে মারামারি, ফাটাফাটি, কাটাকাটি আছে না নাই? আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, যদি কেউ একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এটা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করে দেন। সুবহানাল্লাহ। জান্নাতে একটা গাছ, যদি আপনি একটা গাছের মালিক হয়ে যান, তার মানে আপনাকে আল্লাহ জান্নাতে দিতেই চান, কারণ জান্নাতে তো গাছই রয়েছে। আপনার যদি সাতক্ষীরা শহরের পরে 1 বিঘা জমি থাকে, সেই জমিতে বাস করতে পারবেন না? তো আপনি যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এটা পড়েন, একটা চারা গাছ আল্লাহ জান্নাতে রোপণ করে দেন। আপনি দিন যদি 100 বার পড়েন, 100টা গাছ জান্নাতে রোপণ হয়ে যায়, আপনার জান্নাতে একটা বাগান তৈরি করে দেয়া হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গাটায় আপনার চারা গাছ রোপণ করে দেন, ওই জায়গাটা আল্লাহ আপনার জন্য করে দিবেন। সুতরাং আপনার জন্য যদি জান্নাতে গাছের বাগান থাকে, তাইলে মনে করে নিতে পারেন আপনিও জান্নাতে যাবেন। আরে আমরা বুঝি না কোন কাজের জন্য আল্লাহ জান্নাত দিবেন, কোন কাজের জন্য আল্লাহ জাহান্নাম দিবেন, আমরা বুঝি না। অনেকেই মনে করে শুধু মাহফিলে আসলাম তাতেই কি জান্নাত হয়ে যাবে নাকি? আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে দেখলেন একজন মহিলা চিৎকার করে কান্না করছে। অনেকেই জানেন, জানা কথা, আল্লাহর নবী ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ওগো জিবরিল, কোন কারণে, কোন অপরাধের কারণে এই নারীটা জাহান্নামী? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো বিশ্ব নবী, এই লোকটা দুনিয়ার পরে, এই মহিলা দুনিয়ার পরে একটা বিড়াল রেখেছিল, সেই বিড়ালকে খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই। এই বিড়ালটা ক্ষুধার্ত অবস্থায় মারা যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন জিন্দেগির গোটা আমল বরবাদ করে দিয়ে জাহান্নামী করে দিয়েছেন। কারণটা কি? বিড়ালকে খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই, এই অপরাধে জাহান্নামী। একটা বিড়াল মারার অপরাধে একটা বিড়ালকে মেরে ফেলেছে, খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই। অপরদিকে একজন পতিতা,
কুকুর পিপাসার্ত, সেই কুকুরকে পানি পান করানোর জন্য কূপ থেকে পানি উঠাতে পারেন না, পাত্র ওনায় উঠানোর জন্য কি করবেন, নিজের গায়ের ওড়নাটা খুললেন, তারপরে সেই ওড়নাটা ছিঁড়লেন, ওই ওড়নাটা গিট্টু দিলেন, গিট্টু দিয়ে দিয়ে লম্বা করলেন, তারপরে সেটা কূপের মধ্যে নামিয়ে দিলেন, কূপের মধ্য থেকে ওড়নাটা ভিজলো, তারপরে উঠালো, নিংড়িয়ে কুকুরের মুখে ধরলেন, জিভের উপরে পানি দিলেন, কুত্তাটা ওই পানি পান করে বেঁচে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পতিতার জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে নিলেন। বলেন সুবহানাল্লাহ। একজন কুত্তাকে পানি পান করেও জান্নাত পায়, আর একজন বিড়াল হত্যা করেও জাহান্নাম পায়। মনে করবেন না নামাজ পড়েছি 5 ওয়াক্ত বা জামাত, আমি বড় হাজি হয়ে গিয়েছি, আমি বড় পরহেজগার হয়ে গিয়েছি, লাইলাতুল কিয়াম করেছি, কদরের নামাজ আদায় করেছি, শবে বরাতে নামাজ পড়েছি, আমার মতো জান্নাতি কেউ নাই, এমন আল্লাহওয়ালা মানুষও জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো কাজের কারণে যদি নাখোশ হয়ে যান, সেই নাখোশের কারণে গোটা জিন্দেগির আমল নামাটা বরবাদ করে দেওয়ার এখতিয়ার আল্লাহর আছে না নাই? আছে না নাই? আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, অনেকে এই মাহফিল ভালো লাগবে না, ভালো কথাগুলো ভালো লাগবে না, কারণ এখন ভালো জিনিস ভালো লাগে না। কবির বিন সামাদের কাছে শুনবে এই হ্যালো, কবির বিন সামাদের কাছে শুনবে ওবায়দুল কাদের কাকার কণ্ঠ, খেলা হবে। ঠিক তো? সত্য বলছি না মিথ্যা বলছি? অনেকেই এটা শুনতে চায় যে কবির বিন সামাদ এমন কিছু যেন বলে যেটা হাসির খোরাক জোগাড় করে, যেটা আমাদেরকে হাসাবে, যেটা আনন্দ দিবে। আনন্দের সময় আনন্দ, আর কান্নার সময় কান্না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা দুনিয়ার কাজ করবে তখন মাথায় রাখবে যে এই দুনিয়াটাই যেন তোমার কিয়ামত পর্যন্ত বসবাস করতে হবে, যেন কাজে আন্তরিকতা বাড়ে। আর যখন কিয়ামতের পর যখন ইবাদত করবে, আল্লাহর কাছে যখন নিজেকে সমর্পণ করবে, তখন মাথায় নিবে যে এই ইবাদত বান্দেগিটাই হয়তো জীবনের শেষ। এই পাঞ্জাবিওয়ালা, কি হয়েছে আপনার? এটুকুনি না বসতেই মুত লেগেছে। এই দেখবেন যে যে কটা ওঠে নামে চলে যায়, সেগুলো এরম টুপি মাথায় দেওয়া, জুব্বা পরা থাকবে। আমি আমার রিসার্চ থেকে বলছি, মসজিদে ইমাম সাহেব বয়ান করেন, ইতেকাফে বসলে জীবন জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়, সুতরাং সবাই ইতেকাফ করবেন। কিন্তু 99% মসজিদের ইমাম ইতেকাফ করে। তো তোর ফজিলত বর্ণনা করে লাভ কি? কথা কয় না। ওই হাফেজ সাহেব, হাফেজে কোরআনরা দেখেন, লম্বা লম্বা জুব্বা পরি দাঁড়িয়ে, ভাল লাগলি থাকবে, না লাগলি চলে যাবে, ওই দেখেন টান দিচ্ছে। ওরা শিখায় যে এখানে বসলে আল্লাহ আমল নামায় সোয়াব লেখে, সগীরা গুনাহগুলো ঝরে যায়। যারা শিখায় ওদের বসার খবর নেই। ওই যে দেখেন, প্রমাণ নেবেন আমার কাছে, আমি বাস্তবতার নিরিখে কথা বলবো। আমি এমন কোনো কথা বলবো না যে কথার সাথে আমার বাস্তবতার মিল নাই। কত পরহেজগার দেখলাম, কত জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা দেখলাম, জামাতে নামাজ পড়ার গুরুত্ব বয়ান করে, ইমামতি চলে গেলে হেরের মসজিদে পাওয়া যায়। লাভ কি? পরিবর্তন আসবে না। কিসের পরিবর্তন চান আপনারা? পরিবর্তন মনে করছেন শেখ হাসিনা পালাই গেছে, দায়িত্ব সব শেষ হয়ে গেছে? এখনো শেষ হয় নাই। পতিতারা এখন তারা নিজেদের শ্রমিক হিসেবে দাবি করে, কয় আমরা রেমিটেন্স যোদ্ধা। পতিতাদের দাম আছে না নাই? দাম আছে মানে কি? যে যত বড় পতিতা, কেউ বিদেশ থেকে রেমিটেন্স নিয়ে আসে। কয়দিন আগে দেখলেন না মেঘনা আলম, মেঘনা আলম দেখেছেন? কয় আমি সেরকম কিছু করিনি, সৌদি আরবের রাষ্ট্রদূতের সাথে সম্পর্ক করেছি। ও দেশ বাদ দিয়ে এখন সৌদি আরবের একদম রাষ্ট্রদূত ধরেই ফেলাইছে। গরুর দুধ, হাঁসের দুধ না, রাষ্ট্রদূত। আছে না নাই? সমস্যা দিন দিন বাড়ছে। ভারতের চক্রান্ত থেমে যায় নাই। আপনি সচেতন না হওয়ার অর্থ হলো আজ হোক কাল হোক আবার স্বাধীনতা বিপন্ন হবে।